হ্যালো ভিউয়ার্স, ত্রিপুরা বার্ড হাউসের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন এবং আপনাদের পাখিগুলো সুস্থ আছে। তো এই ভিডিওতে আমরা কিভাবে পাখিদেরকে ঠান্ডা থেকে রক্ষা করা যায় সেই বিষয় নিয়ে একটু কথা বলবো আপনাদের সঙ্গে। তো আশা করছি ভিডিওটা একটু লম্বা হলেও আপনারা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। তো প্রথমে এখানে আমার উপরে রয়েছে কিছু তিতিরের বাচ্চা এবং মিডিলে কিছু কোয়েলের বাচ্চা রয়েছে, ছোট বাচ্চা। বাইরে থেকে দেখা যাচ্ছে না, আমি ভালোভাবে বন্ধ করে রেখে দিয়েছি। এবং নিচে রয়েছে আমার টার্কি মুরগি, আপনারা ভিডিওতে নিশ্চয়ই দেখেছেন। আর এখানে আমার ব্রয়লারের ঘরটি রয়েছে। তো আপনাদের একটু ভিতরে দেখানোর চেষ্টা করব। দেখুন মুরগিগুলা সুস্থ সবল রয়েছে এবং এই সাইডে আমার হিটার লাগানো রয়েছে টেম্পারেচার মেনটেন রাখার জন্য। এখন আমি ভিতরে যাব না, কারণ ভিতরে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। বাইরে থেকে আমি দেখানোর চেষ্টা করছি। এবং এই সাইডে আমার ব্রয়লারের ঘর এবং এখানে আমার কিছু দেশি মুরগি রয়েছে, তাদেরকে একটু খুলে দেখানোর চেষ্টা করব। দেখুন, ওদেরকেও আমি একটু ভালোভাবে রেখে দিয়েছি যাতে ওদের রোগমুক্ত থাকে। বন্ধ করে দিই। এবং এই পাশে দেখতে পাচ্ছেন আপনারা আমার আরো একটি নতুন ঘর রয়েছে ব্রয়লারের। এটাতেও আশা করি 1 সপ্তাহ 10 দিনের মধ্যে আমার কাজ কমপ্লিট হয়ে গেলে আমি নতুন মুরগি বাচ্চা কালেক্ট করব। এই সাইডে দেখতে পাচ্ছেন আপনারা, এখানে আমার নতুন আরো একটি রুম অ্যাড হবে। ওই ব্রয়লারের ঘরটি আরো কিছু লম্বা হবে, ওই ঘরটি একটু ছোট পড়ে গিয়েছে। এবং ওই পাশে আমার পাখির জন্য আরো একটি রুম এক্সট্রা বানানো হয়েছে। এটার কাজও কমপ্লিট হয়নি, এখনো কিছু বাকি রয়েছে। আশা করছি 1 সপ্তাহের মধ্যে ওই কাজটিও কমপ্লিট হয়ে যাবে। দেখুন, আমি ভালোভাবে প্লাস্টিকের বস্তা দিয়ে আমি ভালোভাবে ফার্মটিকে প্যাকিং করে রেখে দিয়েছি যাতে টেম্পারেচারটা মেনটেন হয় এবং বাইরের ঠান্ডা হাওয়া ভিতরে প্রবেশ করতে না পারে। এবং এই সাইডে আমার রয়েছে পাখির ঘর, ভিতরে গিয়ে আপনাদেরকে দেখাবো। দেখুন, আমি ট্রান্সপারেন্ট পলিথিন দিয়ে ভালোভাবে প্যাকিং করে রেখে দিয়েছি যাতে বাইরের হাওয়া ভিতরে প্রবেশ করতে না পারে। এবং এই দেখুন, এই সাইডে বেড়া রয়েছে, তারপরেও আমি ট্রান্সপারেন্ট পলিথিন দিয়ে ভালোভাবে প্যাকিং করে রেখে দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন ছোট ছোট ছিদ্র দেখা যাচ্ছে। এই ছিদ্রগুলো দিয়েও অনেক ঠান্ডা হাওয়া ভিতরে প্রবেশ করে, তাই ভালোভাবে আপনারা বন্ধ করে রাখবেন বাইরের হাওয়া যাতে ভিতরে প্রবেশ করতে না পারে। কারণ বড় পাখিদের তো সমস্যা খুব বেশি হয় না, ছোট পাখিদের কিছু বেশি সমস্যা হয়ে যায়। ফিন্স পাখির ক্ষেত্রে খুব বেশি সমস্যা হয়ে যায় ঠান্ডার কারণে, তাই ফিন্সের জন্য একটু কেয়ার ভালোভাবে রাখবেন। এই দেখুন, রাতের বেলা ভিডিও করছি কারণ দিনের বেলা আমার টাইম নেই ভিডিও করার। আমার দোকানও রয়েছে, সেজন্য আমার দোকানতেও যেতে হয়। দিনের বেলা টাইম খুবই কম পাই, সেজন্য রাতের বেলায় দেখানোর চেষ্টা করছি। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। এখন আমি ভিতরে দেখানোর চেষ্টা করছি। দেখুন, আমার এখানে সর্বমোট হাঁড়ি আছে 30টি এবং পাখি আমি রেখেছি এই রুমে 25 পেয়ারের মতো। এবং নিচে আপনারা দেখতে পাচ্ছেন একটি বাল্ব লাগানো রয়েছে, একটু জুম করে দেখানোর চেষ্টা করব। দেখুন, ফিন্সের বাচ্চা নিচে বসে আছে, কারণ যতই আপনি রুম টেম্পারেচার মেনটেন করেন না কেন, তারপরও ছোট বাচ্চাদের একটু হিটের প্রয়োজন হয়। ওরা হাঁড়ি থেকে যদি কোনো কারণে তাড়াতাড়ি নিচে নেমে আসে তাহলে ওরা আর উপরে উঠতে পারে না, ওরা নিচেই থেকে যায়। এবং ওদের প্যারেন্টস ওখানেই ওদেরকে ফিডিং করায়।
যদি বাচ্চা এরকম ছোট বাচ্চা নিচে পড়ে যায় তাহলে ওদের ঠান্ডা লেগে মারা যেতে পারে, তাই আমি এক্সট্রা সেফটিও রেখে দিয়েছি যাতে ওরা কোনো কারণে ঠান্ডার শিকার না হয়। দেখতেই পাচ্ছেন আমার পাখিগুলা কীরকম সুস্থ সবল রয়েছে। বোঝাই যাচ্ছে না খুবই ঠান্ডা লাগছে বলে। দেখুন আমি কিছু ফিঞ্চের বাচ্চা কালেক্ট করে রেখেছি। আগে কিছু বাচ্চা আমি সেল করে দিয়েছি এবং এখানে 20 পেয়ারের মতো বাচ্চা রয়েছে। খুবই লাফালাফি করছে ওরা। দেখুন কিছু সেমি অ্যাডাল্ট রয়েছে এবং কিছু অ্যাডাল্টও রয়েছে বাচ্চা। এখন দেখুন কিছু বাজরি দুটার বাচ্চা আমি কালেক্ট করে রেখে দিয়েছি। এই কালারগুলো আমার খুবই পছন্দ, তাই আমি এগুলো সেল করিনি, আমি এদেরকে সেট আপে রাখবো বলে। আমার কাছে খুবই ভালো লাগছে কালারগুলো। আপনারা জানাবেন কমেন্টে আপনাদের কাছে কালারগুলো কিরকম লাগলো। এখন দেখুন আমার জাবার কিছু বাচ্চা রয়েছে। আপনারা হয়তো শর্ট ভিডিওতে আগে দেখেছেন জাবার, হোয়াইট জাবা। ওদের হাড়ি আমি খুলে রেখে দিয়েছি কারণ ওদের বাচ্চারা এখনই সেল ফিড হয়নি, আবার নতুন হাড়ি লাগিয়ে দিলে আবার ওরা ব্রিডে চলে আসবে, তাই আমি কিছুদিন পরে হাড়িটা লাগাবো বাচ্চারা একটু ভালোভাবে সেলফ হয়ে গেলে তারপরে। তো এখন দেখুন আমার একটি ব্ল্যাক জাবাটি আমি 1 সপ্তাহ আগে আমি এনেছিলাম, তারপরে গতকালকেই আমি ওদেরকে হাড়ি লাগিয়ে দিয়েছি। ওরা নেস্টিংও করেছে আশা করি, হ্যাঁ ওরা নেস্টিংও করে নিয়েছে। 1 সপ্তাহের মধ্যে ওরা ডিমে চলে আসবে। তারপরে দেখুন আমার কোকাটেল, ওরা ঘুমাচ্ছে। ওরাও আশা করি 15-20 দিনের মধ্যে ডিমে চলে আসবে। তারপরে আমার ইয়েলো ফিশার এবং গ্রিন ফিশারের পেয়ার, ওদেরকে আমি একটু আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করব। দেখুন পাখিগুলা কিরকম সুস্থ এবং হেলদি রয়েছে। দেখুন আমার বাজিজ কিংবা শান্তভাবে বসে আছে ওরা। রাতে আমি লাইট জ্বালিয়েছি ভিডিও করার জন্য। দেখুন ও সিরিয়াল ভাবে বসে আছে এবং ফিমেলগুলা ভিতরেই রয়েছে বেশিরভাগ। একটু জুম করে আপনাদেরকে আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। দেখুন লেজ দেখা যাচ্ছে, ফিমেল ভিতরে রয়েছে, এটারও ফিমেল ভিতরে রয়েছে। এটারও ফিমেল ভিতরে রয়েছে, বেশিরভাগ ফিমেলরা ভিতরে রয়েছে। দেখুন একটা ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে, আর বেশি ভিডিও লম্বা করবো না। তার আগে আমি আপনাদেরকে আমার হিটিং সিস্টেমটা দেখিয়ে নেব। এখন দেখুন আমি কিভাবে রুমের টেম্পারেচারটা মেনটেন রাখছি। এই যে দেখুন আমি একটি 1000 ওয়াটের রুম হিটার নিয়েছি এবং সাথে 3টি ডিসি ফ্যান লাগিয়ে দিয়েছি। 12 ভোল্টের ডিসি ফ্যান অ্যাডাপ্টার লাগিয়ে এবং ডাইরেক্ট এটাকে লাইন দিয়ে দিয়েছি। এখন এই রুমের পুরো টেম্পারেচার সেম থাকবে। ফ্যান থাকার জন্য গরমগুলো এক জায়গায় বসে থাকতে পারবে না, ওরা ফ্যানগুলো গরমকে চারিদিকে ছড়িয়ে দেবে। তো ভিডিওটি আর লম্বা করব না, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।